কেন্দ্রীয় বাজেটে বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের প্রতিবাদে এবং দেশের 14 লক্ষ এজেন্টদের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার দুপুরে এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের ডাকে আগরতলা টিআরটিসি অফিস সংলগ্ন এলআইসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বীমা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি এবং দেশের সর্বস্তরের এজেন্টদের স্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 11 ফেব্রুয়ারি নয়াদিল্লির পার্লামেন্টের সামনে ধর্ণা কর্মসূচি পালন করা হবে বলে অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়। পৃথিবীর বৃহত্তম বীমা সংস্থা হিসেবে এলআইসির সম্পদ বর্তমানে $52 ট্রিলিয়ন হওয়া সত্ত্বেও এলআইসিকে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 2015 সালে 26% থেকে 49%, 2021 সালে 49 থেকে 74% এবং সর্বোপরি 2025 সালের 1 ফেব্রুয়ারি দেশের বাজেটের মধ্য দিয়ে বীমা ক্ষেত্রকে 100% বিদেশি বিনিয়োগের হাতে তুলে দেওয়ার ফলে দেশের ক্রেতা স্বার্থ ও এজেন্টদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না বলে এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়। প্রথমত 2015 সালে 26% থেকে 49%, 2021 সালে 49% থেকে 74% এবং সর্বোপরি 2025 সালের 1 ফেব্রুয়ারি আমাদের দেশের বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখলাম বীমা ক্ষেত্রকে 100% বিদেশি বিনিয়োগের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের দেশের স্বার্থ সুরক্ষিত হবে না, ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হবে না, আমাদের দেশের বীমা ক্ষেত্রে যে এজেন্টরা কাজ করেন তাদের স্বার্থ